দর্শক অনেকে দিনে শুরু করেন পত্রিকার পাতা উল্টে এবং পত্রিকার পাতা কি আছে সে বিষয়ে জানতেই কিন্তু তারা আগ্রহী। এ বিষয়ে আমাদের এবারের আয়োজন পত্রিকার পাতায় কি আছে সেটা চলুন আপনাদেরকে জানাই। আজকে দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম থেকে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমি এর মধ্যেই বেশ কিছু গণমাধ্যম থেকে কিন্তু সংবাদগুলো বাছাই করে রেখেছি এবং সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি এর মধ্যে গুছিয়ে রেখেছি। বিভিন্ন পত্রিকাগুলোর পাতায় যা শোভা পাচ্ছে, আপনারা হার্ড কপিতে যা দেখতে পাচ্ছেন ই পেপারেও তা দেখা যাচ্ছে। দর্শক আমি আপনাদের জন্য শুরুতেই খুলে রেখেছি দৈনিক প্রথম আলো। আজকে আপনারা জানেন যে ৩ আগস্ট এবং ১৯শে শ্রাবণ। তো আজকের দিনে যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা দেখছেন যে প্রথম আলোর পাতায়, উপরের সংবাদগুলোতে আসবো একটু পরে, কিন্তু আমি একটু শুরুতে একটু ভেতরে পরিস্থিতিতে নজর দিতে চাই। দেশের হাম পরিস্থিতি নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনো ভাইরাস। এটা নিয়ে একটু আসলে উদ্বেগের বিষয় এবং হামের সঙ্গে এডিনো ভাইরাসের সংক্রমণ জটিলতা কিন্তু বেড়েছে এবং সেটাই এখানে উদ্ধৃত করা হয়েছে এবং তারা তথ্য দিয়ে বলছিলেন যে শিশু হাসপাতালে এ পর্যন্ত হামে আক্রান্ত ৩৫ শিশুর নমুনা পরীক্ষা হয় এবং তার মধ্যে ১৬ শিশুর এডিনো ভাইরাস শনাক্ত হয়েছে, যে কারণে তারা এই ব্যাপকভাবে এই হাম এবং এডিনো ভাইরাসকে নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে বড় করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ২১ দিনের শিশু হামে আক্রান্ত, ১৫ বছরের মা জীবনে টিকা নেননি, এ নিয়েও তারা কিন্তু শিরোনাম করেছেন। প্রথম পাতায় এইটা গুরুত্ব পাচ্ছে, হাম পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, এবং সেটাই কিন্তু প্রথম আলোর পাতায় লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি আমার হাতের কাছেই রয়েছে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য। শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বলেছেন। এবং এটা ৫ আগস্টে শেখ হাসিনা তিনি যখন হেলিকপ্টার যোগে পালিয়ে যান, ভারতে পালিয়ে যান এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে এই বিষয়টাকে তিনি বলেছিলেন যে এটা অলৌকিক মনে হচ্ছিল এবং সেই বিষয়টাতেই বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটা প্রথম আলোর প্রথম পাতাতেই আপনারা দেখছেন। এবং অলস বসে ভাড়া নিচ্ছে অনেক বিদ্যুৎ কেন্দ্র, কষ্ট পাচ্ছে মানুষ। আপনারা জানেন যে বেশ কদিন ধরেই কিন্তু লোডশেডিংয়ের সকাল সন্ধ্যা রাত দিন বিভিন্ন সময়ে কিন্তু লোডশেডিং পোহাতে হচ্ছে। সেটা রাজধানীর বাইরের পরিস্থিতি আরও খারাপ, সেটা নিয়ে তাদের শিরোনাম। অলস বসে আছে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র আর সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। আর অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর কথা বলা হচ্ছে, কোথাও জ্বালানি সংকট, আর কোথাও আমরা যে কুইক রেন্টালে কিছু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল বিগত আওয়ামী সরকার আমলে, সেইগুলোর চুক্তি নবায়ন সংক্রান্ত জটিলতা আছে। এই সমস্ত কারণে বিভিন্ন টার্মিনাল আরও বন্ধ, যার খেসারত দিতে হচ্ছে আসলে মানুষকে। যদিও বর্তমান সরকার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যম থেকে গ্যাসের সংকট সমাধানের পাশাপাশি বিদ্যুতের সমস্যাও সমাধানের। আর একটা গুরুত্বপূর্ণ সংবাদ, বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ সরকারের। আপনারা জানেন যে কদিন আগে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং দুদকের একটি মামলায় অ্যারেস্ট হলেও দুদক নাকি জানেই না যে বেনজিরের জামিন হয়ে গেছে। এবং এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে সেখানে ল ফার্ম নিয়োগ করা হচ্ছে। তো এটা আসলে সময় সাপেক্ষ, কীভাবে জামিন হলো এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে এবং সেই সংবাদটাই কিন্তু প্রথম পাতায় শোভা পাচ্ছে। মুক্তিপণের টাকায় বাড়ি গাড়ি খামার এবং লিবিয়ায় জিম্মি চক্রের বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। দৈনিক প্রথম আলো পাতায় মোটামুটি এই ছিল। আমি শুরুতে বলছিলাম যে এই হেডারে যেই শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো আপনারা হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো তার বান্ধবী জর্জিনাকে বিয়ের একটি সংবাদ প্রকাশ হয়েছে, যে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বা খেলাপ্রেমীদের আগ্রহ রয়েছে। এটা ৮ তারিখে একটা সিদ্ধান্ত আসতে পারে, সেটাকে তারা প্রথম পাতার একবারে কোনায় দিয়েছে। আর হচ্ছে ন্যাস্টি পলিটিক্স ও হামলার আত্মঘাতী রাজনীতি নিয়ে মতামত রয়েছে। আরেকটি হচ্ছে মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, অভিজিৎ দীপকে বলেছেন। ভারতের আন্দোলন নিয়ে কথা বলা হয়েছে। মোটামুটি এই ছিল দৈনিক প্রথম আলোর পাতায়। দৈনিক যুগান্তরের এই পেপারের যদি একটু চোখ বোলাই, আপনারা দেখতে পাচ্ছেন যে বহাল ৩৫% কর্মকর্তা, জড়িত পুলিশ কর্মকর্তাদের এসপিরা কে কোথায়, জড়িত পুলিশ কমিশনার এসপিরা কে কোথায় রয়েছেন। জুলাই অভ্যুত্থানে যে অনেকে মন্তব্য করছিলেন যে পাখির মতো মানুষ মারা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ১৪০০ মানুষকে এই জুলাই গণঅভ্যুত্থান সময়কালীন যেই পরিস্থিতি, তখন ১৪০০ মানুষকে মারা হয়েছে। এবং এই সমস্ত কাজে যারা জড়িত পুলিশ কমিশনার ও এসপিরা কে কোথায়, এটা নিয়ে তাদের প্রথম পাতায় শিরোনাম রয়েছে। এবং সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ, এটা কেউ গুরুত্ব দেওয়া হয়েছে। আর বেনজিরকে ফেরাতে নানা বাধা, আইনি মারপ্যাচ,
সেটাকেও কিন্তু তারা গুরুত্ব দিয়েছে। মোটামুটি দৈনিক যুগান্তরের পাতায় এইটা আমরা প্রথম পাতায় যা আছে লক্ষ্য করছিলাম। দৈনিক সমকালের পাতায় যদি একটু চোখ বোলাই, ঋণ জালিয়াতি চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী, এবং সেখানে বলা হচ্ছে যে 3 শাখায় 2402টি জালিয়াতির ঋণ চিহ্নিত করা হয়েছে এবং জড়িত ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় দালালরা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে বিশেষ একটি প্রতিবেদন করা হয়েছে দৈনিক সমকালের পাতায়, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং তীব্র লোডশেডিং ও কিছু স্থানে বিদ্যুৎ মিলছে 5 ঘন্টা, মাত্র 5 ঘন্টা বিদ্যুৎ মিলছে। আর এই সময়টাতেও গরমও থাকছে তীব্র, তার মধ্যে কিন্তু বিদ্যুতের ঘটনা মানে লোডশেডিংয়ের ঘটনাও ঘটছে, আপনারা লক্ষ্য করছেন। এবং এর মধ্যে আরেকটি সংবাদ আছে, আমি এটা বলতে চাচ্ছিলাম, এটা শিরোনামে তারা রেখেছে যে 100 টাকা ঘুষ দিয়ে মেলে 120 টাকার গ্যাস। সরবরাহ সংকটের কারণে গত 2 সপ্তাহ ধরে কিন্তু গ্যাসের সংকট রয়েছে রাজধানী সহ সারা দেশেই। সেখানে সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, গ্যাসের চাপ নেই, এবং সেটারই কিন্তু নিয়ে শিরোনাম রয়েছে। আর গ্যাসের সংকট মেটাতে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনার প্রস্তাব দেওয়া হয়েছে, এটা নিয়েও কিন্তু শিরোনাম রয়েছে। আমার দেশ পত্রিকার একটু দৃষ্টি দিতে চাই, ফ্যাসিবাদ দোসরদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। যদিও দুবাইয়ের কারাগার থেকে বেনজিরের মুক্তির খবরটাও কিন্তু তারা পাশাপাশি রেখেছেন। মোটামুটি এই ছিল বিভিন্ন গণমাধ্যমে থাকা খবরগুলো, যাতে দেখা গেল যে বিভিন্ন খবরের মধ্যে এই হামের আক্রান্ত রোগীদের যে সংখ্যাটা বাড়ছে এবং তাদের নিয়ে উদ্বেগ রয়েছে, সেই বিষয়টাই কিন্তু গুরুত্ব পাচ্ছে। এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় লোডশেডিং, সেটাও গুরুত্ব পাচ্ছে। আর বেনজির আহমেদ জামিন পেয়েছেন দুবাইয়ে, সেই বিষয়টাও কিন্তু গুরুত্ব পাচ্ছে।